নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অঙ্ক বিষয়ের কিছু কোশ্চেন নিয়ে। তোমরা যারা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন এবং সারদা বিদ্যা মন্দিরে ভর্তি হতে চাও চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে, তাদের যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় সেখানে কী ধরনের প্রশ্ন বিগত বছর এসেছে সেখান থেকেই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমাদের সঙ্গে আজকে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়েই ডিটেল আলোচনা করব। এসো একসাথে সলভ করার চেষ্টা করি। দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বিগত বছরের প্রশ্ন, আর এই ধরনের প্রশ্নই কিন্তু প্রতি বছর রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় আসে। তাই এই ধরনের কোশ্চেনগুলো তোমরা বারবার প্র্যাকটিস করলে আশা করি তোমাদের রামকৃষ্ণ মিশনের চান্স কেউ আটকাতে পারবে না। দেখো কি কোশ্চেনটা বলেছে, মনোযোগ সহকারে দেখো। 1985 খ্রিস্টাব্দের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের মোট দিন সংখ্যা নির্ণয় করতে হবে। কি কি না, 1900 কত সাল বলেছে দেখো, 1985 সাল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা হয়তো প্রত্যেকেই ভাববে ভীষণ সহজ অঙ্ক, কারণ জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন আর মার্চ মাস 31 দিন, আমরা তিনটে যোগ করে দিলেই তো পেয়ে যাব। তাহলে অঙ্কটা দিয়েছে কেন? অবশ্যই যোগ করলে উত্তর আসবে, কিন্তু অঙ্কটা একটু কঠিন হয়ে যেত যদি এই যে সালটা যদি লিপ ইয়ার দিয়ে দিত। তোমাদেরকে অন্য অঙ্ক কিন্তু দিয়ে দিতেই পারে লিপ ইয়ার। তোমাদেরকে এই অঙ্কগুলো সলভ করার জন্য প্রথমেই এই সালটা 1985 এখানে আছে, এই সালটাকে দেখে নিতে হবে লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। লিপ ইয়ার কারা না, যাদেরকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করলে ভাগফল মিলে যায় তাহলেই তোমরা ভাববে এটা লিপ ইয়ার। এই লিপ ইয়ার হলে কিন্তু ফেব্রুয়ারি মাসটা তখন এই 28 দিনে থাকবে না, এটা হবে 29 দিনে। ঠিক আছে, কিন্তু যেহেতু 1985 এটা লিপ ইয়ার নয়, সেক্ষেত্রে কিন্তু এটা 28 দিনই হবে। সুতরাং তোমাদের অঙ্কটা অনেকটা সহজ করে দিয়েছে শুধু এই 1985 দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এসো অঙ্কটা আমরা সলভ করি। অঙ্কটা কি হবে না, তোমরা একটু লিখে লিখে ভালো করে করবে যে 1985 সালের জানুয়ারি, একটু লিখে লিখে ভালো করে করবে, জানুয়ারি মাস সমান 31 দিন। 1985 সালের ফেব্রুয়ারি মাস সমান কত না 28 দিন, আর 1985 সালের মার্চ মাস সমান কত দিন না আবারও 31 দিন। এই তিনটেকে যোগ করব আমরা, কত আসবে 8, 1 এ 9, 1 এ 10 এ 0, হাতে 1, 3 দুগুণে 6, 2 8, 1 এ 9, তাহলে 90 দিন আমার হচ্ছে উত্তর। কিন্তু যদি লিপ ইয়ার হতো এটা কিন্তু 28 এর জায়গায় 29 হতো, 29 হতো, সেক্ষেত্রে দিনটা হতো 91 এক্ষেত্রে। ঠিক আছে, তো এটা কিন্তু অন্য কোশ্চেনে লিপ ইয়ার দিতেই পারে, এখানে কিন্তু দেয়নি, বরং তোমাদের জন্য একটু সহজ করে দিয়েছে। অঙ্কর মূল ফান্ডামেন্টাল বলতে কিন্তু এটাই। ঠিক আছে, আসি এবার পরবর্তী কোশ্চেনে। কি বলেছে আগে ভালো করে পড়বে, তারপর কিন্তু নিজেরা করবে, তারপর ভিডিও দেখতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে প্রভাসবাবু মার্চ মাসে 830 টাকা আয় করলেন। কোন মাসে না মার্চ মাসে। কে না প্রভাসবাবু কত আয় করেছে, 830 টাকা আয় করেছে। মার্চ মাসের শেষে 31 টাকা 44 পয়সা জমালেন। কত জমিয়েছে, 31 টাকা 44 পয়সা তিনি জমিয়েছেন। ওই মাসে তার দৈনিক গড়ে কত টাকা খরচ হয়েছিল। তাহলে আমাকে কি করতে হবে না, মার্চ মাসে তিনি আয় করেছেন কত আর মার্চ মাসে জমিয়েছেন কত, এই দুটোকে বিয়োগ করলে মার্চ মাসে কত খরচ করেছেন সেটা পাবো। এই খরচটাকে আমরা কত দিয়ে ভাগ করব না 31 দিয়ে, কারণ মার্চ মাস 31 দিনে। ঠিক আছে,
তো তাহলেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। এসো আমরা সমাধানটা করি। দেখো কি বলেছে, মার্চ মাসের আয় কত? 830 টাকা 00 পয়সা। মার্চ মাসের সঞ্চয় কত? 31 টাকা 44 পয়সা। তাহলে আমি এই দুটোকে বিয়োগ করছি, কি পাবো না মার্চ মাসের খরচ পাবো, কত টাকা খরচ করেছে। কারণ সঞ্চয় থেকে আয় থেকে সঞ্চয়টা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব, এটা আমরা বিয়োগ করছি। কি আসবে দেখো, পরে আসবে 6 5, তাহলে 56 পয়সা। টাকাটা কত আসবে না এখানে আসবে, বিয়োগটা করো, 8 আর 9 আর 7, তাহলে আসছে 798 টাকা 56 পয়সা। 798 টাকা 56 পয়সা। এবার আমাকে বলেছে মার্চ মাস, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, মার্চ মাস মানে 31 দিন। তাহলে এই যে খরচটা, একে 31 দিয়ে ভাগ করলে দৈনিক খরচ পাবো। তোমরা কিন্তু কেউ আবার 30 দিয়ে ভাগ করে দিও না, অন্য মাস হলে কিন্তু 30 হবে, যেহেতু মার্চ মাস 31 দিন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি না 798 টাকা 56 পয়সা, এটাকে কত দিয়ে ভাগ করব না 31 দিয়ে। 31 দিয়ে আমরা যদি ভাগ করি, দেখো কত পাবো না 31 দুগুণে পাচ্ছি 62, তাহলে 2 পেলাম। কত নিচে থাকছে 178, তাহলে আমি পাচ্ছি 25 5 5 31 কত 155 23 টাকা। এখানে দাঁড়াও, তোমাদের জন্য একটা ফাঁকা স্পেস নিচ্ছি। দেখো কত টাকা ছিল, আরেকবার তোমাদেরকে করে দেখাচ্ছি একটু বড় করে, 798 টাকা 56 পয়সা। একে আমি ভাগ করছি 31 দিয়ে। 31 দুগুণে 62, 2 হলো, এখানে বিয়োগ করলে হচ্ছে 1 7 8, তাহলে 5 দিয়ে আমি যাচ্ছি 31, 5 31 কত 150, 155 হচ্ছে, 5 দিয়ে 155 হচ্ছে, ঠিক আছে। তাহলে নিচে থাকছে আমার 23 টাকা থাকছে। বা 23 টাকা, আমরা যদি এটাকে আবার কি করছি না 23 টাকা থাকছে, এখানে দেখো 56 পয়সা, আমি কি করছি একে 100 দিয়ে গুণ করছি, এই 100 দিয়ে গুণ করে আমি করছি 2300 পয়সা, এখানে 2300 পয়সা, এই যে এইটাকে 56 আমি যোগ করছি, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পাবো না এখানে পাবো 2356। দেখো এখানে 2300 আর এই 56 পয়সাটা যোগ করছি, 2356, ঠিক আছে। এটা তোমরা এত দূর করে আবার পাশে একটু করে দেখিয়ে দেবে। তাহলে এখানে আমি আবার 31 দিয়ে কে ভাগ করলে, এটা তো পয়সায় আছে, তাহলে এখানে 2356 পয়সা, তোমরা বুঝতে পারছো 2356কে কত দিয়ে ভাগ করব, দেখো না 31 দিয়ে যাবে 7, 7 দিয়ে গুণ করলে হবে 7 × 31 217 হচ্ছে, হ্যাঁ 217, আর এখানে না 186 পয়সা থাকছে, আর 31কে 6 দিয়ে ভাগ করলে 6 186, এটা তাহলে পয়সা। তাহলে উত্তরটা আমার কত হলো না 25 টাকা 76 পয়সা, ঠিক আছে। তোমরা কি করবে, এই ভাগটা এখানে তো 23 টাকা এসেছিল, ঠিক আছে, 100 দিয়ে গুণ করলে তো 2300 পয়সা হচ্ছে,
তার সাথে এই 56 পয়সাটাকে আমি যোগ করছি, তাহলেই তো আমি 2356 পাচ্ছি, তাই না? 2356কে আমি আবার 31 দিয়ে ভাগ করলাম, 31 দিয়ে ভাগ করলে আমি কত পাবো না 76 পয়সা পেলাম। তাহলে আমার উত্তর হলো 25 টাকা 76 পয়সা খরচ প্রতিদিন। কত না 25 টাকা 76 পয়সা প্রতিদিন খরচ। বোঝা গেল? এবার আসি পরবর্তী কোশ্চেনে। কি কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ো। একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে 220 মিটার, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য বলে দিয়েছে 10 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে। আমরা কি জানি, পরিসীমার আগে ফর্মুলা জানতে হবে। পরিসীমা ফর্মুলা কি? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কি বলেছে? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর এই পরিসীমাটা দিয়ে দিয়েছে আমার 220 মিটার। বোঝা গেল? ঠিক আছে, আমি তাহলে পরের লাইনে কি লিখতে পারি দেখো। এই যে পরের লাইনে এখান থেকে আমি লিখতেই পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 220/2 সমান কত 110 মিটার। কারণ এই দুইটা দিয়ে আমি ভাগ করছি এখানে, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 110 মিটার আমি পেলাম। ঠিক আছে, বোঝা গেল? এখানে আমাকে আবার বলেছে দেখো দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 10 মিটার, আর এখানে দৈর্ঘ্য প্রস্থের যোগফল 110। ঠিক আছে, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 10 মিটার। ঠিক আছে, এবার আমি পরের লাইনে আমি প্রস্থটা কিভাবে বার করব দেখো। প্রস্থ সমান আমি কি লিখতে পারি? আমি প্রস্থ সমান লিখতে পারি এই 110, এখান 110 মাইনাস এই যে 10 বিয়োগ করলাম ভাজিত 2 আমি লিখতে পারি। ঠিক তো? তাহলে পরের লাইনে আমি পাবো দেখো 100 ভাজিত 2 50। তাহলে আমি প্রস্থ পেয়ে গেলাম 50 মিটার। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য কত আমার? দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 110, তাহলে 110 থেকে 50 বিয়োগ দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। ঠিক আছে, আমি এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু পেয়ে গেলাম। আমি যদি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাই, আমি অতি সহজেই কিন্তু ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে ক্ষেত্রফল সমান কত না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক তো? তাহলে দৈর্ঘ্য আমার 60 ইন্টু প্রস্থ 50, ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার আমার একক। তাহলে আমি পরের লাইনে লিখতেই পারি কত 5 ছক 30 00 বর্গ মিটার। তাহলে উত্তর কত হবে? 3000 বর্গ মিটার হচ্ছে উত্তর আমার। বোঝা গেল? ঠিক আছে, তোমরা আরো একটা জিনিস কিন্তু এখানে করতে পারো। যাদের এই জায়গাটা বুঝতে প্রবলেম হয়েছে, দৈর্ঘ্য প্রস্থের জায়গাটা, তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি। দেখো দৈর্ঘ্য প্রস্থের যোগফল বলে দিয়েছে এটা, আর পার্থক্য বলে দিয়েছে 10। ঠিক আছে, তাহলে তোমরা সেই আগে পড়েছো দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 110। তাহলে দৈর্ঘ্য পার্থক্য, তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান 10। ঠিক আছে, এইভাবে কেটে দিলে দুটো দৈর্ঘ্য, 2 দৈর্ঘ্য সমান হচ্ছে 120। এগুলো তো যোগ চিহ্ন, সরি হ্যাঁ, 2 দৈর্ঘ্য 120, তাহলে শুধু দৈর্ঘ্য সমান হচ্ছে 120/2
সমান 60 দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে প্রস্থ হয়ে গেল, তোমরা ক্যালকুলেশন করলেই পাবে 50। এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। তো তোমাদের যদি বুঝতে একটু হলেও প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে পারলে একটু শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।